ফুল সাদা। এখন এই অংশগুলো ছিঁড়া হচ্ছে, এটা এই বড়া বানাবে, ভাজি করে খাবো। ভাবা যায় এই শাপলা আমরা চক্কর চক্কর করতাম, ছিঁড়ে ফালাই দিতাম। এই শাপলার পাতাগুলাও ছিঁড়ে ছিঁড়ে ভাজি বড়া খাওয়া যায়। ভাবা যায় কোথায় দিন এসেছে এখন। তবে খাওয়া ভালো, অনেক মজা, যেহেতু শাপলার লতা খাই আমরা। এই ফুলের পাতা খেলে কি সমস্যা, খুবই ভালো, মজাদার, উপকার, সেই স্বাদ। আপনারা অবশ্যই খাবেন। থ্যাংক ইউ। এখন পেঁয়াজ মরিচ কুচি কুচি কেটে এটা গিলাসের সাহায্যে করা হচ্ছে, গুঁড়া গুঁড়া করা হচ্ছে একদম। এটা দিব ওই যে বেকিং পাউডার, এটা এখন দিব ওই পাতা, হাত দিয়ে মাখা মাখা করছে। দেখেন শাপলার পাতা, কেউ বড়া খেয়ে দেখেছেন? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক উপকার শাপলার পাতা খেলে, সাদা পাতা। এই যে মাখা মাখা ছোট ছোট হাতের সাহায্যে মাখাইতে হয়। দেখেন এই যে এইভাবে। এটা চাউলের গুঁড়া দিলে ভালো হইতো, ছোট ছোট যে আওলা চাউলের গুঁড়া। এটা যদি না থাকে আটা গুঁড়াও দিতে পারেন আপনারা, সমস্যা নাই। আটা গুঁড়ায় যেভাবে মিক্স করতে হয়, আটা গুঁড়া এবং চাউলের গুঁড়া দিয়েও মিক্স করতে পারেন। আপনার আওলা চাউল দিয়ে সবচেয়ে ভালো, বেটার। বেকিং সোডা পাউডার যাকে বলে, এই যে একটু বেকিং পাউডার দেওয়া হচ্ছে। বেকিং পাউডার সব কিছু প্রসেস করে মাখিয়ে তারপরে হইলো ভাজি করতে হবে। তারপর একটা বা দুইটা যে কোনো ইচ্ছা আপনাদের ডিম দিতে পারেন। এই যে ডিম দিয়ে মিক্স করতে পারেন, এইভাবে মিক্স করে ভালোভাবে হাতের মাধ্যমে সাহায্যে মিক্স করতে হবে। দেখেন ডিম দেওয়া হয়েছে। ডিম দিলে আপনার সবচেয়ে ভালো হয়, আপনার সফট হবে। ডিমের একটা ফ্লেভারের একটা সফট অন্যরকম মজাই হবে। এই যে হাতের মাধ্যমে মাখা মাখা দেওয়া হয়েছে। এখানে আপনার চাউলের গুঁড়া আর ডিম, পেঁয়াজ মরিচ, বেকিং সোডা পাউডার, শাপলার পাতা সাদাগুলো, এইভাবে মিক্স করে বড়া খেতে হয়, ঝাল ঝাল, সেই মজা হবে। আপনারা অবশ্যই খাবেন। এখন ভাজি করব। এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিল, এই যে এইভাবে দেখছেন সিস্টেমটা, সেই হবে। গরম গরম হওয়ার পরে দেখেন চুলাতে দিয়ে দিয়েছি, তেলে ভাজা হচ্ছে, সেই মশমশা ফুটেছে বড়াগুলো। দেখেন এই যে মশমশি ভাজা শেষ। দেখেন লালচা লালচা, খুবই মজা হবে। এই যে লালচা লালচা, এখন খাবো। সকালে এখন সেই হবে আশা করি। এই যে খাবার অনেক সফট, মশমশা, পড়ে যায় আর কি, ঝরঝর আর কি। ভাতের সাথে খেলে আরো মজা লাগবে। একদম মশমশা। এইভাবে আপনারাও বাসা থেকে বানিয়ে খাবেন, তাই শেয়ার করলাম। অনেক মজাদার, একটু সময় নিয়ে প্রসেস করে বানিয়ে খাবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।